তার নাম হলো হযরতে মা আমিনা। হুজুর করুন সুবহানাল্লাহ। বলে হুজুর গো তিনার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান জন্ম নিয়েছে, তিনি হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গো আপনার কি না যেই নবী দুনিয়াতে আগমন করেছেন সারা পৃথিবী আলা হয়ে গেল, আর আপনার চোখে ঘুম লেগে গেল। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ আবু লাহাব বাবা শাহাদাত আঙ্গুল দিয়ে বলল, গো বান্দি আমি তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম খুশির কারণে, যেহেতু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে, সেই খুশিতে আমি তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, আবু লাহাব কাফের ছিল না মুসলমান ছিল? বাবা কি গো, সে কলমা পড়েছিল? কলমা পড়ে নাই বাবাজি, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় 12 রবিউল আউয়ালে জাসনা ঈদে মিলাদুন নবী যখন বাবা শুরু হয়ে যায়, হাদিস থেকে প্রমাণিত সেই দিনে বাবা আবু লাহাবের কবরে আযাব বন্ধ থাকে। কেন বন্ধ থাকে বাবা? এই আবু লাহাব নবীজির আগমনের খুশিতে বাবা তার বান্দি সহিবাকে আজাদ করে দিয়েছে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো শুনে নাও, শুনে নাও, আমার হাবিবুল্লাহর আগমন দিবসে তুমি খুশি মানিয়েছো, তোমার প্রত্যেক দিন আযাব চলবে, কিন্তু 12 রবিউল আউয়াল যেদিন দিন আসবে সেই দিনে তোমার কবরের আযাব বন্ধ থাকবে। বাবা যে মুসলমান, তাইলে এখানে বোঝা গেল একজন কাফের যদি নবীর আগমন দিবসে বাবাজি তিনার বাড়ির সহিবাকে যদি আপনার আজাদ করে দেয়, আজাদ করে দেওয়ার কারণে বাবা তার কবরে একদিন যদি আযাব বন্ধ থাকে, যেই নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে হজ পেতাম না, যে নবী না হলে পারে রমজান মাস পেতাম না, যে নবী না হলে পারে বাবা এক কথায় সারা কুল কায়নাত পেতাম না, যেই নবী না হলে বাবাজি 18,000 মাখলুকাতকে তৈরি করা হতো না, 80,000 আলমকে তৈরি করা হতো না। তাইলে বলুন না ওই নবীজির বাবা যে আগমন দিবসে খুশি মানালে জান্নাতি না জাহান্নামী? কি গো, জান্নাতি না জাহান্নামী? বাবা যে মুসলমান, একটাই কথা ভাববেন, নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, হজ করে জান্নাতি হতে পারে না হতে পারে, দান করে জান্নাতি হতে পারে। আল্লাহ পাক আল্লাহ বলতেছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে সেই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে বাবা যে কাল থেকে নামাজ পড়া ছেড়ে দেন না। কি গো, আল্লাহর হুকুম, নামাজ আমাদেরকে পড়তে বলেছে, পড়তে হবে। এখন যদি বলে যায় নামাজ পড়লে পরে কিছু পাওয়া যায়, নামাজকে মানে না, সে ব্যক্তি কি হবে? জি জাহান্নামী না কাফের। যে নামাজকে অস্বীকার করবে সে হচ্ছে বাবাজি কি, আর কেউ যদি বলে যে মসজিদে আজান হলো পড়ব পরে, জোহর নামাজ আসরে, আসর নামাজ মাগরিবে, মাগরিবে নামাজ ইশাতে, বাবা যে মুসলমান দেশে ব্যক্তি কি হবে? গুনাহগার, জাহান্নামের হকদার। বাবা যে মুসলমান, তাই বলে নামাজ পড়া ছেড়ে দিয়েন না। আমি বললাম যে নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, তো আপনি বলে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি তো কালকে জীবনতে বলে নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে। বাবা যে মুসলমান মান, তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নামাজ পড়ো, নবীকে মুহাব্বত করো, নামাজ পড়ো, হজ করো, নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা করো, নামাজ করো, নবীকে মুহাব্বত করো। আমার আল্লাহ পাক বলে, যার ভিতরে নবীজির মুহাব্বত আছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাইলে চিন্তা করুন এই 12 রবিউল আউয়ালে বাবাজি আমরা খুশি মানাবো না মানাবো না? জি এই জোরে বলেন না, হাত তুলে বলেন, কে কে 12 রবিউল আউয়ালে খুশি মানাবেন? ইনশাআল্লাহ। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, চল বাবা যে এগিয়ে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে এমন দুনিয়াতে নেতা করে পাঠিয়েছি, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা মক্কাতে একটা এলাকা ছিল,
মক্কা শরীফের বাবাজি একটা এলাওয়া ছিল, মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর করে মানুষ করা। মক্কা শরীফের এলাওয়া যে মক্কা শরীফের সন্তানকে বাইরে 2 বছর করে মানুষ করা, এটা মক্কাতে এলাওয়া ছিল। কিন্তু বাবা দে মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যেদিন মক্কাতে জন্মগ্রহণ করলেন রে বাবা, এ সোনা মানিকেরাও, সেদিন মক্কাতে বাবা একটাও কন্যা সন্তান হয় না বাবা, সব বাবা পুত্র সন্তান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পুত্র সন্তান হয়েছে বাবা, আপনার তয়েফের কিছু নারীরা শুনতে পেল যে মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে, আমরা যাব মক্কাতে। মক্কাতে যাওয়ার পরে আমরা সন্তানগুলোকে নিয়ে এসে মানুষ করব, আর মানুষ করার পরিবর্তিতে আমরা টাকা পয়সা পাবো, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলবে। বাবাজি মুসলমান, তয়েফ বাবাজি একদল নারীরা আসলো মক্কাতে। আসার পরে বেরাদরিন ইসলাম সমস্ত বড় বড়ের ঘরের সন্তানগুলোকে বাবা নিয়ে নিল। সন্তানগুলোকে নিয়ে নেওয়ার পরে বাবাজি আমার নবী যে গরিবেতি বলে বাবা, তারা কোলে নিয়ে নিল। তারা বলল যে এই নবীকে যদি, এই ছেলেকে যদি আমরা নিয়ে গিয়ে মানুষ করি, বেকার বেকার মানুষ করা হবে, আমাদের টাকা পয়সা পাওয়া যাবে না, আমাদের তো কিছু পাওয়া যাবে না। তাই বলে বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা তারা বাবাজি নবীকে কোলে নেওয়ার পরে তারা নবীকে আর নিয়ে গেল না। এ বাবাতে মুসলমান ভাইরাও, তয়েফ থেকে একজন বাবাজি নারী আসছিলেন, তার নাম হলো হযরতে মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? মা হালিমা। যেই উটটাতে বাবা আসছিল, দুর্বল বাবা, চলতে পারে না বাবা, সেই উটটা দুর্বল। যেই তয়েফের একদল নারীরা মক্কাতে আগে এসে বড় বড় ঘর সন্তানগুলোকে নিয়ে গেল বাবা, রাস্তাতে ওই নারীদের সঙ্গে মা হালিমার সঙ্গে সাক্ষাৎ। এদিকে হালিমা এবং হালিমার স্বামী বাবা হারিসকে নিয়ে বলে, স্বামীকে চলুন না যাই, মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে, আমরা একটা সন্তান নিয়ে এসে মানুষ করব, মানুষ করার পরিবর্তিতে টাকা পাবো, ওই টাকা দিয়ে আমাদের বাড়ির ঘর সংসার চলবে, চলুন গো স্বামী যাই, আমরা মক্কা থেকে একটা সন্তান নিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি যে তয়েফের নারীরা বাবা মক্কাতে আগে এসেছিল, বাবাজি সব সন্তানগুলোকে আপনার নিয়ে চলে গেল বাবা। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি 1 পা 2 পা করে মক্কা থেকে যাচ্তেছে। ওই নারীরা বলতেছে, বলো হালিমা কোথায় যাবে, বলো না। বলে আমি যাচ্তেছি মক্কাতে একটা সন্তান আনার জন্য। সেই নারীরা বলছে, বলে হালিমা গো, মক্কাতে যত ঘরে সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম। ওগো হালিমা, তোমার বেকার বেকার যাওয়া হবে, তুমি যেন সন্তান পাবে না। মক্কাতে যতগুলি সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে চলে আসলাম। ওগো হালিমা, তুমি যেও না, সন্তান পাবে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের স্বামীকে বলছো, গো আমার স্বামী, এখন কি করব বলুন না। হারিস বলতে, জগো আমার বিবি হালিমা, বলো না কি করা যায়। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তুমি তো যাবে মক্কায়, তবে শোনো না, সন্তান পাইছে না পায়, পৃথিবীর সবথেকে প্রথম ঘর কাবা শরীফ, ওই কাবাটাকে জিয়ারত করে বাড়ি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যে উটটাতে হালিমা বাবা যাচ্ছিল, সেই উটটা বাবা দুর্বল, চলতে পারছিল না বাবা। এ সোনা মানিকেরও 1 পা 2 পা করে বাবাজি টুক করে মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কাবার কাছে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে। মা হালিমা চোখের পানি ফেলায় বলছে, আল্লাহ গো, আমি তয়েফ থেকে একটা সন্তান নেওয়ার জন্য মক্কাতে আসলাম, আমার নসিবে কি একটা সন্তান জুটলো না, আমার কি সন্তান কি পাবো না। মা হালিমা এই বলে দোয়া
করতেছি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হালিমার দোয়াটা বাবা শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বেরিয়ে এসে বলছে, এ বেটি তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। বলে তোমার বাড়ি তয়েফে? বলে কাঁদছো কেন? বলে হুজুর আমি তয়েফ থেকে আসলাম এই কারণের জন্য, মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু সন্তান তো পেলাম না, তারই জন্য আমি কান্দন করতেছি। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। বলো তাই নাকি? বলো হাও। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার হুজুর হুজুর আমি কি একটা সন্তান পাবো না নাকি? বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, জগো বিটি হালিমাও এখনো মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বাবাজি আপনার খুশি হয়ে বলছে, বলো গো হুজুর, ও গো হুজুর এখনো মক্কা থেকে সন্তান নিয়ে যেতে পারেনি? বলা হ্যাঁ নিয়ে যেতে পারেনি। ওই যে একটা দেখছো কুড়ো ঘর, ওই কুড়ো ঘরে আছে আমার পোতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ঝান্ডা লাগায় আছে, ঘরে যাও আমার পোতাকে তুমি দেখতে পাবে। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা তবে শুনে নাও ওই ছেলের কাছে যাওয়ার আগে তোমাকে একটা কথা আমি বলে দিই। বলো হুজুর কি কথা? বলো। ওই ছেলেকে নেওয়ার আগে ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। হালিমা ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। তবে চিন্তা করো না, টাকা পয়সা চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে। তোমার মাসে মাসে টাকা আমি তোমাকে দিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জান সামানিকরাম, বাবা যে গভীর মন দিয়ে শুনেন নাকি বেরাদান ইসলাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এক পা দুপা করে গেলেন বাবাজি মা আমিনার দরওয়াজার কাছে। দরওয়াজাতে গিয়ে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বেরাদান ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দরওয়াজাটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে বলতেছে, বোন তোমার বাড়ি কোথায়? তখন বলল যে আমার বাড়ি হলো তয়েফে। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো হালিমা। যেমনই বাবাজি তয়েফের নাম শুনেছে মা আমিনার মনটা বাবা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো বাবা? ওই যে একদল নারীরা এসেছিল বাবা আমার নবীকে কোলে নিল, কিন্তু বেরাদ ইসলাম তারা নিয়ে গেল না। তার জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মনটা যেন খারাপ হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এ মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে আর বলতেছে, বলো গো হালিমা কিসের জন্য আমার কাছে এসেছো? বলো গো আমিনা তোমার নাকি একটা পুত্র সন্তান আছে, ওই পুত্র সন্তানটাকে আমি নিয়ে যাব তয়েফে। তুমি কি দিবা নাকি? একবার তোমার সন্তানটা আমাকে দেখতে দাও, দেখতে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফাকে বাবা চাদর দিয়ে বাবা ঢেকে রেখেছে। যখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে দেখেছেন, দেখার পরে বাবাজি আমার নবী মুস্তাফা একবার মিচকি হেসেছে বাবা। ওই মিচকি হাসিতে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম মা হালিমাকে পাগল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মিচকি হাসা হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ বাবাজি দাঁত কিল্লে কিল্লে হাসে, এগুলা হলো শয়তানি হাসি। কোন হাসিটা? মিচকি হাসা। কিরকম মিচকি হাসা? কেরে তাহলে কেমন? দাঁত বাহির করে হাসা মুচকি, মানুষ যেন বুঝতে পারে যে মানুষটা একটু হাসলো। তাই বলে বাবা যে একাটা অনেক ছেলেদেরকে দেখা যায়, অনেকটা মেয়েদেরকে দেখা যায় এমন গল্প করছে, আরে হাই রে হি হি করে কি করে হাসে, মনে হচ্ছে জীবনে কোনদিন হাসেনি। ওই
বাবা যে মুচকি হাসা হলো আমার নাবি পাকের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাবি যে মুচকি হাসলেন, মা হালিমা পাগল হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান সালাম মাদান সামানিকে রাবাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমিনা, তোমার সন্তানকে আমার পছন্দ হয়েছে, তুমি কি আমাকে দেবে নাকি? বাবা যে মুসলমান ভাইরাও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার হালিমা, হালিমা তুমি কি আমার সন্তানকে নিয়ে গিয়ে মানুষ করতে চাও নাকি? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হ্যাঁ আমি নিয়ে যেতে চাই। এবার বাবাজি মা হালিমা কি করলো, আমার নবীজিকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বাবাজি ডান দিকের স্তনে দুধ পান করালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকের স্তনে বাবা যখন দুধ পান করালেন, বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনে কোনদিন বাবা দুধ বেরোতো না। আমার নবী মুস্তাফা কে যখন ডান দিকের স্তনে বাবা দুধ পান করালেন, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্তনের দুধ বাবা অটোমেটিক চালু হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ডান দিকের স্তনে বাবা যখন দুধ পান করালেন, আমার হাবিবুল্লাহকে এবার বাম দিকের স্তনে দুধ পান করাবেন আমার গায়েবের সংবাদদাতা নবী নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি বাম দিকের স্তনে মুখ মুবারক লাগায় না, সুবহানাল্লাহ। মুখ মুবারক লাগালো না কেন? আমার নবী মুস্তাফা জানে আমার একটা দুধ ভাই আছে, বাম দিকের স্তনে দুধের হক হলো আমার দুধ ভাই, আর ডান দিকটা হলো আমার, আমি বাম দিকের স্তনে দুধটা পান করব না। বাবাজি এটাই হলো আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী গায়েবের খবর জানে না, আমি সেই ভাইকে বলবো, ভাই আমি তোমাকে বুকে টেনে নিয়ে হাদিস ও কোরআন থেকে বোঝাবো, আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী ছিলেন, আমার আল্লাহ তিনাকে মালিক বানিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহই মালিক বানিয়েছে। বাবাজি মুসলমান কেউ যদি বলে নবীজি গায়েবের খবর জানে না, জানতে হবে যে মানুষটা পাকা ইবলিস শয়তানের দল। কি গো, যে গাউসুল আজম মায়ের গর্ভেতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন, জি আমার মাসলাকে আলা হযরত রমজান মাসে 29 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, এটা কার ক্ষমতায়? কি গো, কার ক্ষমতায়? আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার দিয়েছে বলে পেরেছে, আল্লাহ যদি পাওয়ার না দেয় তো পারতো? বাবাজি আমরা এখনো পারছি না 30 পারা কোরআন শরীফ 30 দিনে মুখস্থ করতে পারবো? জি একটা হাফেজকে যখন মাদ্রাসা ভর্তি করবেন, করার পরে বাবা যে মুসলমান কমসে কম 2 থেকে 3 বছর লাগবে তাকে পুরা কোরআন শরীফ মুখস্থ করতে। কিন্তু যিনারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পাওয়ারে আল্লাহ পাক তিনাদেরকে এতটাই ক্ষমতা দিয়েছিলেন যে আমার গাউসুল আজম মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন, সুবহানাল্লাহ। বাবাজি আমার গায়েবের সংবাদদাতা নবী বাম দিকের স্থানে দুধটা পান করলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমিনা, আমিনা তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি দিবে নাকি? মা আমিনা বলছে, বোন তুমি নিবা? নিয়ে যাও, 2 বছরের জন্য নিয়ে যাও, জোরে বলেন। তাই কবি বলতেছে, মা আমিনা কান্দে হাই রে, মা আমিনা কান্দে হাই রে, ছেলে কোলে লইয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও।